পুরো নাম হুন লুসিও বেনিনাতি, যদিও তিনি ব্রাদার লুসিও নামে বেশ পরিচিত বাংলাদেশে। লুসিও একজন ইতালীয় নাগরিক। প্রথমবার বাংলাদেশে এসেছিলেন 1988 সালে। ব্রাদার লুসিও বেনিনাতি এর বাবা এলিও অ্যান্তিদিয়েত্তার একজন সাইনবোর্ড মিস্ত্রি ও মা ছিলেন একজন গৃহবধূ। 9 বছর বয়স থেকেই নিজের খরচ নিজেই চালাতে দোকানে কাজ করতে শুরু করেন লুসিও। তারপর উচ্চতর লেখাপড়া করেন ইতালির মিলান শহরে। 22 বছর বয়সে অনেকটা বাধ্য হয়েই যোগ দেন সেনাবাহিনীতে। কিন্তু গোলাবারুদের গন্ধ আর গুলির শব্দ যে তার ভালো লাগে না। তাই 1978 সালে সেনাবাহিনী থেকে অব্যাহতি নেন। মানুষের জন্য কিছু করার ভাবনা ঝেঁকে বসে তার মাথায়। তখন থেকেই লুসিও যোগ দেন সেবকদের প্রশিক্ষণ শিবিরে। কুষ্ঠরোগের চিকিৎসা বিষয়ে নেন প্রশিক্ষণ। 1988 সালে সুদূর ইতালি থেকে বাংলাদেশে এসে প্রথমে চলে যান দিনাজপুরে। ছিন্নমূল গরিব শিশুদের নিয়ে কাজ শুরু করেন। বেশ কিছুদিন তিনি দিনাজপুর ও ময়মনসিংহের রেল স্টেশনগুলিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন। এভাবে দীর্ঘ 6 বছর কাজ করার পরে হঠাৎ করেই ডাক আসে ব্রাজিল থেকে। আর সে সুবাদে তিনি 1994 সালে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমান ব্রাজিলে। বাংলাদেশের মতো সেখানেও লুসিওর জীবন শুরু হয় সেই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। সেখানে প্রায় 7 বছর কাজ করার পর ফের তার মন কাঁদে লাল সবুজের দেশ বাংলাদেশের পথ শিশুদের জন্য। এবার বাংলাদেশে এসেই প্রথম 4 মাস এসব নিয়ে না ভেবে শুধু বাংলা শিখেন ঢাকার ফার্মগেট মণিপুরি পাড়ার একটি স্কুলে। তারপর থেকেই কিছুটা বাংলা বলতে পারেন তিনি। সময় নষ্ট না করে 2007 সাল থেকেই ফের শুরু করেন পথশিশু সেবা সংগঠনের কাজ। লুসিওর নিজ হাতে গড়া সংগঠনের কাজ শিশুদের সঙ্গে গল্পগুজব করে তাদের মন ভালো রাখা, ঔষধপত্র দেওয়া, খেলার ছলে শিক্ষা, প্রয়োজনে হাসপাতালে নেওয়া। টানা 10 বছর কাজ করার পর লুসিও কিছুদিন সিলেটেও কাজ করেন। সিলেটের পথশিশুদের জন্য 3টি স্কুল করেছেন। নগরীর কাজীর বাজার সেতু, সিলেটের রেলওয়ে স্টেশনে ও অন্যটি কালীঘাট বাজারে। কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়ে চলে ব্রাদার লুসিওর এই সেবা সংগঠনটি। ব্রাদার লুসিওর সাথে দেখা হয় সিলেটের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। স্টেশনের একটি কোণায় কিছুটা জায়গা লাল রশি দিয়ে ঘিরে ফেলেন। রশির সাথে ছোট ব্যানার, যাতে লেখা রয়েছে পথশিশু সেবা সংগঠনের কাজ চলছে। সেখানে তাকে ঘিরে বাচ্চাদের ভিড়। আর একটা কোণায় শিক্ষা, প্রাথমিক চিকিৎসা বাক্স ও খেলার সরঞ্জাম, রং বেরঙের খেলনা, রং পেন্সিলের বাক্স, বর্ণ শেখার রংদার ছবিওয়ালা বই, এগুলো তুলে দেন বাচ্চাদের হাতে। এগুলো নিয়ে কেউ পড়ে, কেউ রং পেন্সিল দিয়ে আঁকিঝুঁকি করে। আরেক পাশে লুসিও তার ওষুধপত্রের বাক্স খুলে বসেন। এর আগে লুসিও সকল বাচ্চাদের হাতে টোকেন তুলে দেন ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার তিনি নিজেই। এভাবেই চলে লুসিওর ক্লাস। প্রায় 3 ঘন্টা চলে ব্রাদার লুসিওর ক্লাস। লুসিও বলেন, সারাদিন আমি গরিব বাচ্চাদের সাথে থাকি, ওদের সেবা দেই, একটু চিকিৎসা করি, লেখাপড়া করাই। আমি বাচ্চাদের সেবা দিতে পারলে সুখ পাই। যত বেশি সেবা দিতে পারি তত বেশি সুখ পাই। লুসিও স্বপ্ন দেখেন একদিন কোনো শিশুও পথে থাকবে না। পৃথিবীতে জন্মানো প্রত্যেকটা শিশু পৃথিবীর সন্তান। এই পৃথিবীতে আছে সবার সমানভাবে বেড়ে ওঠার অধিকার।